একটা রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক বা হেলথ ড্রিঙ্ক, যেটা কিনা এই গরমে সবার খুব পছন্দের জিনিস। গরমকালে ঠান্ডা ঠান্ডা ফ্রুট জুস খেতে কেমন লাগে? আর সেটা যদি হয় ওয়াটারমেলন, তাহলে তো আর কথাই নেই। কালারটা কত অ্যাট্রাকটিভ, আর এটা কিন্তু বানানো খুব সহজ। আর আমি এটা বানাবো সেটা হচ্ছে একটা ড্রিঙ্কস, যেটা কিনা আমি পাল্পটা রেখে তবে এই ড্রিঙ্কসটা বানাবো। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মিনাকের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই ওয়াটারমেলনটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে তার সিডসগুলো বের করে নিচ্ছি। এই কালো কালো বীজগুলো, এটা কিন্তু ব্লেন্ডারে দিলে সেটা কিন্তু মোটেও ভালো লাগবে না, তাই প্রত্যেকটা বীজ কিন্তু ভালোভাবে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর এটা আমি ব্লেন্ডারে দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। তবে আমি এর পাল্পগুলো কিন্তু ফেলবো না, তাহলে কিন্তু এর বেনিফিটটাই চলে যাবে। কারণ এর ভিতর যে ফাইবার আছে সেটা কিন্তু হেলথের জন্য ভীষণই ভালো। এর পাল্পটা ফেলে দিলে সেটা হেলথের পক্ষে ততটা কিন্তু বেনিফিট দেবে না। তো আমি পুরো দিয়ে দিলাম ব্লেন্ডারে। সমস্তটা দিয়ে আমি এটাকে এমনি ব্লেন্ড করব, না বরফ না জল কিছুই দেব না। জাস্ট এটা গড়িয়ে নেব 2-3 বার, তাহলে রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি কুল ওয়াটারমেলন জুস। তো দেখুন, আমি দিয়ে দিচ্ছি গ্লাসের ভেতর। এর মধ্যে আমি একটু জাস্ট বিট লবণ আর চাট মশলা অ্যাড করব। ব্যাস, তারপরেই এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এখনই মনে হচ্ছে এটাকে খেয়ে নিই। তো এটা সবসময় চিলডি সার্ভ করবেন, তবে কিন্তু খেতে ভালো লাগবে। বাচ্চারা যখন খেলে আসবে বা স্কুল থেকে আসবে, তখন তাদের হাতে যদি এটা আপনি ধরিয়ে দেন, তাহলে কিন্তু তারা নিমেষে এটা খেয়ে ফেলবে। তো এর ভেতর আমি একটু জাস্ট মিন্ট লিফ দেব, দিয়ে এটাকে সার্ভ করব। আমি দিয়ে দিচ্ছি মিন্ট লিফ, কত সুন্দর দেখতে লাগছে তাই না? তো বন্ধুরা, আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, বাই বাই এভরিওয়ান।